রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। 2025 সালে জ্যৈষ্ঠ মাসে সাবিত্রী চতুর্দশী ব্রত কবে এবং সাবিত্রী চতুর্দশী ব্রত উপবাসের দিন কি খাবেন ও কি খাবেন না, সাবিত্রী চতুর্দশী ব্রত কথা সম্পূর্ণ জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাবিত্রী ব্রত বা সাবিত্রী চতুর্দশী ব্রত একটি বিশেষ ব্রত যা মূলত বিবাহিত হিন্দু মহিলাদের দ্বারা পালিত হয়। এটি জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতেই পালন করা হয়, যখন সাবিত্রী তার স্বামী সত্যবানকে যমরাজের হাত থেকে রক্ষা করেছিলেন। এই ব্রতটি মূলত সাবিত্রী ও সত্যবানের গল্পটিকে কেন্দ্র করেই তৈরি। সাবিত্রী ছিলেন একজন ধার্মিক ও প্রতিভাশালী নারী, যিনি তার স্বামীর জীবন মৃত্যুর দেবতা যমের হাত থেকে বাঁচিয়েছিলেন। এই ব্রতটি মূলত সাবিত্রীকে উৎসর্গ করা, যেখানে উপবাসী মহিলারা সাবিত্রী ও সত্যবানের প্রতি ভক্তি প্রকাশ করে এবং তাদের স্বামী দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। এই বছর 2025 সালে সাবিত্রী চতুর্দশী ব্রত 11ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দে ইংরেজি 26শে মে সোমবার পালিত হবে। সাবিত্রী চতুর্দশী ব্রতের উপবাসের দিন কি খাবার খাবেন? কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ খাবার খেতে হবে। বিভিন্ন রকম ফল যেমন কলা, আপেল, নাশপাতি, লিচু ইত্যাদি, দুধ, দই এবং লুচি এইসব খাবার খেতে পারেন। এবং যেগুলি খাবেন না সেগুলি হলো পেঁয়াজ রসুন, মাছ, মাংস, ডিম ইত্যাদি। এসব জিনিস উপবাসের দিন একদমই খাওয়া উচিত নয়। সাবিত্রী চতুর্দশী ব্রত কথা। এককালে মদ্র নামে এক রাজা ছিল। সে রাজ্যে রাজা অশ্বপতির কোনো সন্তান না হওয়ায় সে পত্নীর সাথে সাবিত্রী দেবীর আরাধনা শুরু করেন। 14 বছর ব্রত পালন করে ব্রত উদযাপনের সময় তাদের আরাধনায় খুশি হয়ে সাবিত্রী দেবী তাদের আশীর্বাদ করেন যে তাদের সর্বসুলক্ষণাযুক্ত এক কন্যা জন্মগ্রহণ করবে। কালের নিয়মে রানী মালবী এক সুন্দর কন্যা সন্তান প্রসব করে। তারা মেয়ের নাম রাখেন সাবিত্রী। দেখতে দেখতে সাবিত্রী বড় হয়ে বিবাহযোগ্য হয়ে ওঠেন। একদিন সাবিত্রী তার সখীদের সঙ্গে ঘুরতে ঘুরতে শালব্য দেশের রাজচ্যুত রাজা দুতমসেনের আশ্রমে এসে হাজির হন। সেখানে রাজার পুত্র সত্যবানকে দেখে মনে মনে তাকে বর হিসেবে স্বীকার করে নেন। এই সময় যখন মহামুনি নারদ অশ্বপতির সঙ্গে দেখা করতে আসেন, তখন রাজা নারদ মুনির সামনে তার কন্যাকে জিজ্ঞেস করেন তার কোনো পাত্র পছন্দ করা আছে কি না। উত্তরে সাবিত্রী সত্যবানের কথা জানায়। অশ্বপতি তখন নারদ মুনিকে সত্যবানের বিষয়ে জিজ্ঞাসা করতে নারদ মুনি জানায় তিনি রাজা দুতমসেনের পুত্র। দুতমসেন তখন রাজ্য ছাড়া এবং তার পতি-পত্নী দুজনেই অন্ধ। আর সবচেয়ে বড় কথা, তাদের পুত্র সত্যবান তার বিয়ে ঠিক 1 বছরের মাথায় মৃত্যুবরণ করবেন। এই শুনে অশ্বপতি বিবাহ দিতে রাজি না হলেও সত্যবতী সত্যবানকেই বিবাহ করবে বলে মনস্থির করেন। অগত্যা রাজা অশ্বপতি ভালো দিন দেখে সত্যবানের সাথে সাবিত্রীর বিয়ে দেন। সাবিত্রী বনে সত্যবানের আশ্রমে এসে তার অন্ধ শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে সকলের প্রিয় হয়ে ওঠেন এবং মন দিয়ে সংসার করতে থাকেন। কিন্তু নারদ মুনির ভবিষ্যৎবাণী তার মনে খোঁচাতে থাকে। যখন তাদের বিয়ে 1 বছর পূর্ণ হতে আর মাত্র 3 দিন বাকি, তখন সাবিত্রী 3 দিন উপবাস থেকে ব্রত পালনের ইচ্ছে প্রকাশ করেন। শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে তিনি বনের মধ্যে যান এবং সত্যবানও তার সাথে বনের মধ্যে গেলেন। তিনি ফল ও কাঠ আনার জন্য বনের মধ্যে গেলেন, আর তারপর সন্ধ্যা নামলে সত্যবান ক্লান্তি ও মাথা ব্যথার কারণে অসুস্থ হয়ে সাবিত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। দেখতে দেখতে তার দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়। সেই দিন কৃষ্ণ চতুর্দশী থাকায় ঘন অন্ধকারে স্বামীর মরদেহ নিয়ে সাবিত্রী মাতা সাবিত্রী দেবীর নাম জপ করতে থাকেন, আর তার দেহ থেকে এক প্রকার আলো বেরোতে থাকে। তা দেখে যমদূতেরা সত্যবানের প্রাণ বায়ু না নিয়ে যমালয়ে গিয়ে ধর্মরাজকে জানায়। এদিকে ধর্মরাজ সত্যবানের প্রাণবায়ু নিয়ে যাবার সময় দেখে সাবিত্রী তার পিছনেই আসছে। ধর্মরাজ তাকে জিজ্ঞেস করলে তিনি ধর্মরাজের স্তব করতে থাকেন। তাতে খুশি হয়ে ধর্মরাজ তাকে 3টে বর দিতে চান। সাবিত্রী তখন তার শ্বশুর শাশুড়ির চোখে যেতি, শ্বশুরের রাজ্য আর তার বাবার 100 পুত্র হবার বর চায়। ধর্মরাজ খুশি মনে তথাস্তু বলে তাকে বর দিয়ে আবার চলতে থাকে। চলতে চলতে তিনি দেখেন সাবিত্রী আবার তার পিছনেই আসছেন। কারণ জিজ্ঞেস করলে আবার তিনি ধর্মরাজের নাম জপ করতে থাকেন।
আবার খুশি হয়ে ধর্মরাজ সাবিত্রীকে বর দিতে চান। সাবিত্রী তখন বলেন, আমায় এই বর দিন যে সত্যবানের ঐশ্বরে আমার গর্ভে যেন শতপুত্রের জন্ম হয়। ধর্মরাজ তথাস্তু বলে চলে গেলেন। আবার তার পিছনে সাবিত্রীকে দেখতে পান। তখন ধর্মরাজ তাকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার? সাবিত্রী বলেন, আপনি যে আমাকে সত্যবানের ঐশ্বরে পুত্র হবার আশীর্বাদ করলেন, তাহলে আপনার ধর্ম রক্ষা পাবে কি করে? আপনি সত্যবানের প্রাণবায়ু ফিরিয়ে দিন আর আপনার ধর্ম রক্ষা করুন। এই শুনে ধর্মরাজ লজ্জায় পড়ে যান আর সত্যবানের প্রাণবায়ু ফিরিয়ে দেন। সাবিত্রীর স্বামী তারপরে জেগে ওঠে। ওইদিকে রাজা রুক্মসেনের এবং তার স্ত্রী জেগে সবকিছু দেখতে পান। তার মন্ত্রী এসেও খবর দেয় তাদের শত্রু বিনাশ হয়েছে। রাজা রাজ্যে ফিরে পায়।